আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি নাম? মোহাম্মদ কামরুজ্জামান। আপনি কি বাইতুল মাল মসজিদের ইমাম না? আমি বাইতুল আমাল মসজিদের একজন ফাউন্ডিং মেম্বার এবং ইমাম এবং খতিব। ফাউন্ডিং ইমাম এবং খতিব, বর্তমানে সেক্রেটারি। আচ্ছা, আপনার কি নাম? Mohammed Jahangir Alam, আচ্ছা, আপনি মসজিদের? one of the director. আচ্ছা, তো মসজিদ নতুনটা মসজিদ হচ্ছে আপনাদের। যতটুকু শুনলাম যে টরন্টোতে প্রচুর মসজিদ আছে এবং আমরা ঢাকাকে মসজিদের শহর বলি। আমার কাছে টরন্টোকে এখন মসজিদের শহর মনে হচ্ছে। এর একটা অন্য ধর্মের দেশে মানে এত মসজিদ হচ্ছে। কতগুলো মসজিদ আছে ইমাম, আপনি বলেন তো আপনার? আমাদের জিটিএতে আপনার মুসল্লা আছে। জিটিএ মানে গ্রেটার? জিটিএ গ্রেটার টরন্টোতে, হ্যাঁ। গ্রেটার টরন্টো এরিয়ার মধ্যে আপনার মসজিদের সংখ্যা হবে মোর দেন 120। আচ্ছা, আর মুসল্লা হবে আপনার 65, মানে 65 প্লাস। মুসল্লা কি? মুসল্লা হলো যেখানে পাঞ্জেগানা নামাজ আর যেটা মনে করেন রেগুলার নামাজ পড়ে কিন্তু জুমার নামাজ পড়ে না। আচ্ছা, আচ্ছা, আবার অনেকগুলো মুসল্লা এরকম আছে, ওখানে মুসল্লাগুলোতে জুমার নামাজও হয়। আচ্ছা। বেসিক্যালি মসজিদ বলতে আমরা বুঝি যেখানে জুমা সহ হয়, আর মুসল্লা বলতে আমরা বুঝি যেখানে শুধু আপনার ওয়াক্তিয়া নামাজগুলো হয়, পাঁচ ওয়াক্ত নামাজ। এখানে এত মসজিদ হওয়ার কারণটা কি? মানে খুব ভালো একটা বিষয় আরকি। হঠাৎ এত মসজিদ কিভাবে হলো? মানে কি আল্লাহ কি রহমতটা লাগলো এটা আসলে? আল্লাহর রহমত অবশ্যই, বিকজ আমাদের এখানে টরন্টোটা হলো আসলে এটা একটা মাল্টিকালচার শহর, যেখানে পৃথিবীর বিভিন্ন শহর থেকে, বিভিন্ন দেশ থেকে কানাডার মানুষরা বসবাসের জন্য আসেন। আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরে অনেক বেশ সংখ্যক মুসলমান টরন্টোতে এসেছেন, জিটিএতে। এর মধ্যে আমাদের বাংলাদেশ থেকেই গত 3 বছর আগে কয়েক হাজার বাংলাদেশি মুসলমান এসেছেন, আলহামদুলিল্লাহ। তো যার কারণে আমাদের যে অ্যাকোমোডেশন সেটা এনাফ না, সেই জন্য আমাদের মুসল্লার সংখ্যা বাড়ছে, আমাদের কমিউনিটি বড় হচ্ছে। যারা 30 বছর 40 বছর আগে আসছেন ওনাদের ফ্যামিলি বড় হয়েছে, এখন নতুনরা আসছে, ওনাদের ফ্যামিলি হচ্ছে। সুতরাং আমাদের সেই জন্য আমাদের আরো বেশি জায়গা প্রয়োজন এবং মুসল্লা বাড়ছে, মসজিদও বাড়ছে। এই মসজিদগুলো মালিকানা কি বাংলাদেশিরাই নাকি অন্য দেশের ওরা মসজিদ বানায়? এখানে যেহেতু বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এখানে আপনার ইমিগ্রেশন নিয়ে আসছেন, সেক্ষেত্রে এখানে আপনার বিভিন্ন দেশের community based, community বিভিন্ন based community, mostly. yeah. জি। And nobody own the masjid absolutely. It's for all, and it's for all. A group of Muslim people come together আচ্ছা, আচ্ছা, and established it. আচ্ছা, আচ্ছা। Personally, and nobody is there, but everybody put their effort there. And most importantly, our second generation. We can see that there are some people like the gentleman and Kamrul Bhai and some other people. They were able to inspire our second generation here. They're really dedicated. Some of them already got the membership in our in this community as well, and in the very and actively involved with our in the mosque. Yeah. So our dedication is, of course, just to accomplish our akhirat, and at the same time, before we die, we want to see our in the second generation they're in the right path, and they're contributing to Deen and Islam. ওকে। এই মসজিদের ফান্ডিংটা কিভাবে হয়? ফান্ডিং হয় আমাদের যারা রেগুলার নামাজ পড়তে আসেন মসজিদের। আমাদের মসজিদে অবশ্য 3 ধরনের মেম্বারশিপ আছে। একটা হলো আমাদের এই মসজিদের ফাউন্ডিংয়ে যারা আছেন শুরুর থেকে, আমাদেরকে বলি ফাউন্ডিং মেম্বার। এই মসজিদ যারা বিল্ড আপ করছেন, এক গ্রুপ অফ আমাদের মুসলিম কমিউনিটি, বাংলাদেশিরা মূলত। তারপরে হলো সেখানে আমাদের মেম্বারশিপ, আরেক হলো আমরা বলি লাইফ মেম্বার, ওনারা লং লাইফ মেম্বার, আজীবন মেম্বারশিপ ওনাদের থাকবে। আরেক ধরনের মেম্বারশিপ হলো যারা রেগুলার সবসময় আছেন, ওনারা এমনি মেম্বার মানে কি বলে ফাউন্ডিং মেম্বার বা লাইফ মেম্বার না, কিন্তু ওনারা মসজিদে রেগুলার আসেন, নামাজ পড়েন, ওনারা মসজিদ ডোনেশন দেন, সবকে করেন, মসজিদে সাপোর্ট করেন, হেল্প করেন, ভলেন্টিয়ারি করেন। আলহামদুলিল্লাহ এইভাবেই মসজিদগুলো চলছে। লোকজনের অনুদান, ভালোবাসা এবং তাদের আল্লাহর প্রতি তাদের যেই ভালোবাসা এবং পরকালের যে ভয়, হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকেই তারা মসজিদগুলোতে দান খয়রাত করেন। এবং ফর দ্য নেক্সট জেনারেশন আমাদের যেটা মেইন কনসার্ন, যে আমরা যেন আমাদের ফিউচার জেনারেশনকে যেন আমরা সঠিক রাস্তায় রেখে যেতে পারি, সেদিক চিন্তা করেই লোকজন, আমরা কমিউনিটির মুসলমানরা সবাই আমরা মসজিদগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করি এবং ডোনেশন করে থাকি। আচ্ছা, একটা শুনলাম যে ব্যাপক হারে গির্জা কিনে, ডিস্কো বার কিনে মসজিদ বানানো হচ্ছে, এটা একটু বলবেন? এটা অনেক সুন্দর একটা বৈচিত্র্য আমাদের এই নর্থ আমেরিকা এবং ইউরোপে।
আমাদের এই মসজিদটা আসলে আমি যদি একটু আপনাকে স্টোরিটা বলি, সেটা হলো এই, আমরা এই জায়গাটা ছিল একটা নাইট ক্লাব, এটার নাম ছিল ট্রপিক্যাল নাইট ক্লাব। সো আমরা 2007-এ 2006-এর লাস্টের দিকে আমরা এই জায়গাটা দেখতে আসি। এখানে একটা মার্ডার হয়েছিল, তো যার পরে তারা এই ক্লাবটা বন্ধ করে দিয়েছে, শাটডাউন, একেবারে কমপ্লিট শাটডাউন ছিল। পরে আমরা দেখতে আসলাম যে জায়গাটা যেহেতু এভাবে পড়ে আছে, তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটু বড় জায়গা দরকার, যেখানে আমরা আছি ওই জায়গায় আমাদের অ্যাকোমোডেশন হচ্ছে না, কমিউনিটি গ্রো হচ্ছে, সুতরাং আমাদের একটা স্থায়ী এবং সুন্দর জায়গা প্রয়োজন, যেখানে আমরা নতুন একটা মসজিদ এবং কমপ্লিট একটা কমপ্লেক্স আমরা তৈরি করতে পারবো কমিউনিটির জন্য। সো তখন আমরা এই জায়গাটা কেনার জন্য আমরা অফার করি এবং আমরা জায়গাটা কিনতে পারি আল্লাহর রহমতের কমিউনিটির সকলের সাহায্য এবং সহযোগিতায়, পরামর্শে, ডোনেশনের মাধ্যমে আমরা জায়গাটা কিনলাম। কত টাকা দিয়ে? এটা আমরা তখন কিনেছি $2 মিলিয়ন এই জায়গাটা আমরা কিনি। আচ্ছা আচ্ছা। এবং তারপরে আমরা আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা, সেটাও আমরা অ্যাডজাসেন্ট ল্যান্ড বলে নেক্সট প্রপার্টি, সেটাও আমরা কিনেছি আনাদার $2 মিলিয়ন। টোটাল $4 মিলিয়ন আমরা এই দুইটা প্রপার্টি এখানে আলহামদুলিল্লাহ কিনেছি। তো এখানে আল্লাহ কি না করতে পারেন, যেখানে আপনার মদ সার্ভ হতো, যেখানে বার ছিল, নাইট ক্লাব ছিল, সেই জায়গাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। এর চাইতে মানে আমরা তার নিজেই সাক্ষী। এবং এখানে নিজে বার ছিল আমাদের এই মসজিদের নিচে। আপনার যে প্রথম যখন মসজিদ শুরু করলাম, তখন আমরা সেখানে ওই বারের যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলো আমরা নিজেরাই ভেঙেছি। আমাদের মুসল্লিরা যারা এই মসজিদের বিগিনিংয়ে মসজিদের সাথে আছেন, ওনারা নিজেরাই, অনেকে এরকমও, অনেকে এমনও ছিলেন যারা বলছেন যে আমরা তো এখানে আসতাম, আজকে আল্লাহ আমাদেরকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেছেন। আচ্ছা, একটা বিষয়, এটা শুনলাম যে বেশ কিছু গির্জাও কিনে কিনে মসজিদ করা হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো গির্জাও চার্চ কিনেও এখানে মসজিদ করা কতগুলো হয়েছে বলতে পারেন? এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট অনেকগুলোই এরকম 15-20 বা এরকম এরকম হবে, কম বেশি হবে। ওই গির্জা কেন বিক্রি করছে? আসলে এটার মূল কারণটা হলো এই ওনাদের বর্তমান যে জেনারেশন আসলে ওরকম প্র্যাকটিসিং না, যে গির্জা তারা যায় না। হ্যাঁ, যেহেতু তারা প্র্যাকটিসিং না, সেজন্যই, যেহেতু তাদের সেখানে রেগুলার মানুষজন ওয়ার্শিপ করতে আসেন না, সেজন্য তারা বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছেন। সো আমরা অবশ্য আশঙ্কা করছি যে আমাদের যে ফিউচার জেনারেশন, তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে যদি আমরা আমাদের দ্বীন এবং ইসলাম যদি না শিক্ষা দিয়ে যাই, তাহলে আমরা ইন ফিউচারে আমাদের জন্য আবার সেম পজিশনে যেন পড়তে না হয়। এই জন্য আমাদেরও উচিত শুধু মসজিদ কিনলেই আর বানালেই এবং মুসল্লা তৈরি করাই শুধু আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো প্রপার এডুকেশন দেওয়া, সঠিক কালটিভেট করা। আচ্ছা, এখানে নামাজ পড়ার পাশাপাশি আর ধর্মীয় শিক্ষার কি কি ব্যবস্থা আছে এখানে? এখানে আমরা যেমন অ্যাডাল্টদের আপনার কি বলে যে প্রোগ্রাম হয়, গ্যাদারিং, হালাকা, এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, তাফসির প্রোগ্রাম থাকে, হাদিস প্রোগ্রাম থাকে, ফিক। এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ নর্থ আমেরিকায় মা বোনদের জন্য সব মসজিদগুলি ওপেন থাকে। ওনারাও বাইদের পাশাপাশি ওনারাও ওনাদের জায়গা থাকে, বাচ্চারা আসেন, খুতবা শুনেন, রেগুলার নামাজে আসতে পারেন, এবং ঈদের জামাতে ওনারা আসেন আলহামদুলিল্লাহ। এবং বাচ্চাদের আরবিক প্রোগ্রাম আছে, হিপস করার প্রোগ্রাম আছে, অনেক মসজিদে আবার ফুল টাইম মাদ্রাসা আছে। আমাদের এখানে এখনো ফুল টাইম মাদ্রাসা আমরা করবো ইনশাল্লাহ। তো আমাদের সেটা প্ল্যান। তো আমাদের আপনার এভরিডে আমাদের ইভিনিং মাদ্রাসা আছে, উইকেন্ড স্কুল আছে, মাদ্রাসা আছে, বাচ্চারা হিপস করে আমাদের এখানে আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত কতজন হাফেজ হয়েছে? বেশ কয়েকজন আমাদের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ, গুড নাম্বার। আর আপনি জানি খুশি হবেন যে মসজিদটা এই অল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ পেইড অফ। সবার আন্তরিকতা, সাপোর্ট, ঋণ মুক্ত নাকি? ঋণ মুক্ত। This is the only place and we would say in Toronto, in GTA, there is no loan here. No loan here. Okay. So alhamdulillah, and now our next step is just to, as you can see that our plan, the architectural plan there. So our next step is just to build the mosque, and we ask the kind-hearted person to come forward and help us to accomplish this goal. আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রজেক্টটা আসলে আমরা 4 স্টোরিজ এবং আন্ডারগ্রাউন্ড 2 ফ্লোর আমাদের পার্কিং লট থাকবে, সেখানে জিম থাকবে, সেখানে স্কুল হবে, ফুল স্কুল হবে, তারপরে আপনার জিম এবং সবকিছু ইনশাআল্লাহ থাকবে। এই একটা মসজিদ, অন্য মসজিদগুলোতে কি এরকম অ্যাক্টিভিটিস হচ্ছে? কমপ্লিট একেবারে সবগুলো প্রোগ্রাম মোরানলেস আর কি বলতে পারেন আপনার, সাম প্রোগ্রাম আছে, কিন্তু কমপ্লিট একটা মানে কমপ্লেক্স যেখানে সব কিছু একসাথে থাকার কথা। যেমন মনে করেন ফিনারেল,
আপনার অডিটোরিয়াম, জিম। আলহামদুলিল্লাহ নর্থ আমেরিকা অনেকগুলো মসজিদের সেন্টারে আমাদের জিমের ব্যবস্থা আছে। সেখানে শুধু খালি যে আমরা নর্থ আমেরিকার অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদগুলো শুধুমাত্র রেগুলার নামাজ পড়ানো হয় না, এখানে কমিউনিটি গ্যাদারিং হয়, প্রোগ্রাম হয়, এবং আমরা অনেক সময় আমাদের বিবাহ শাদী থেকে শুরু করে বিবাহের প্রোগ্রামগুলো আমাদের মসজিদগুলোতে অনেক বেশি হয়, এবং সেখানে আপনার হল রুম থাকে। তো ওই জন্য আলহামদুলিল্লাহ আমরাও আমাদের এখানে বিভিন্ন সময় বিবাহের প্রোগ্রাম হয়, তবে আমাদের হল নাই সেরকম। তো আলহামদুলিল্লাহ আমাদের চিন্তা যে আমরা ইনশাল্লাহ আমাদের যে নতুন যে আর্কিটেকচারাল ডিজাইন সেখানে এগুলো সব কিছু আছে। এই জন্য আমাদের প্রয়োজন কাইন্ড হার্টের যারা ডোনেশন করবেন। আমাদের অলমোস্ট $37 মিলিয়ন প্রয়োজন এই নতুন প্রজেক্ট করার জন্য। Contact person. হ্যাঁ, সো এই জন্য আমরা আমাদের কমিউনিটির সকলকে, মুসলিম, আপনার বাংলাদেশি, নন বাংলাদেশি, পৃথিবীর সকল মুসলমানদের কাছে আমরা আপিল করছি, আপনারা ইনশাল্লাহ এগিয়ে আসুন এবং এখানে একটি অন্যতম সুন্দর ইসলামিক সেন্টার মার্কাজ তৈরি হবে, যেখানে রিসার্চ সেন্টার হবে, যেখানে সকলের জন্য উন্মুক্ত থাকবে। আমাদের মুসলিম, বাংলাদেশি, নন বাংলাদেশি সকলে সেখানে আসবেন আচ্ছা, ইনশাআল্লাহ। আর মুসলিম হচ্ছে কেমন, অমুসলিম কেমন হচ্ছে? দিস ইজ ভেরি গুড কোয়েশ্চন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে so far best of my knowledge more than 20 people alhamdulillah they are converted বাইতুল আমান মসজিদ। কতদিনের মধ্যে? আমরা এই মসজিদ শুরু করেছি 2008 আগস্ট 1 এই বাইতুল আমান মসজিদ আমরা শুরু করি আলহামদুলিল্লাহ জুমার মাধ্যমে। প্রথম দিন জুমার দিন আমরা শুরু করেছিলাম এই মসজিদে। আচ্ছা, আর অন্য মসজিদের মুসলমান হচ্ছে না? বিভিন্ন মসজিদে বিভিন্ন প্রোগ্রাম আছে। হ্যাঁ, হচ্ছে। এই রেশিওটা কেমন মুসলমান হওয়ার? দিস ইজ আপনার যদি বলেন বিশেষ করে আপনার 9/11-এর পরে এটা শুরু হয়েছে। তবে ডক্টর জাকির নায়েকের বিষয়ে আমরা অনেকে জানি। উনি যখন ব্যান্ড হলেন আপনার নর্থ আমেরিকায়, তারপরে মানুষজনের আরও বেশি জানার আগ্রহ হলো। তারপরে ইদানিং আরও বেশি মানুষের আগ্রহ জানার শুরু হলো, আরও বেশি আগ্রহ তৈরি হলো আপনার যুদ্ধের যখন আপনার ফিলিস্তিনের যুদ্ধ শুরু হওয়ার পরে মানুষজন আরও ইসলাম সম্পর্কে মানুষ জানছে। সো আসলে এই জিনিসটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি আমরা মুসলমানরা যদি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি, ইফ ইউ আর মানে আমরা যদি সত্যিকার অর্থে যদি প্র্যাকটিসিং মুসলিম হই, তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই রেশিও বর্তমানে যে অবস্থা আছে এটা আরও বেশি ইনক্রিজ হবে এবং এটা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আপনার মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশের অনেক দর্শকে হয়তো দেখবেন আজকে প্রোগ্রামটা। সো আমরা আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন, আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করতেছি। আমরা নর্থ আমেরিকাতে আমাদের বাংলাদেশি কালচার এবং ইসলামকে কাল্টিভেট করতেছি, সেকেন্ড জেনারেশনকে রেডি করতেছি। আমাদের এই পথ চলায় আপনারা যদি একটু আমাদের সাথে এগিয়ে আসেন, সহযোগিতা করেন, তাহলে আমরা একটা রিমার্কেবল কিছু একটা এখানে স্টাবলিশ করে যেতে পারবো। স্পেশালি আমরা এই মক্সটাকে অন্তত মানে একটা লেভেলে নিয়ে যেতে চাই। আমাদের ইয়েটা শুরু করতে হবে। সো আমাদের সেখানে প্রায় 4 মিলিয়ন সামথিং আমাদের প্রজেক্টেড এক্সপেন্সেস। সো আমরা উই আর আস্কিং পিপল টু কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প আস। আমাদের বাইতুল আমানের ওয়েবসাইটে গেলে আপনি একটা মনে হয় আমাদের অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, যদি কাইন্ডলি একটু ওটা অ্যাড করেন, হ্যাঁ, এবং ওই নাম্বারগুলো দিয়ে দেন, হ্যাঁ, বা আমাদের কমিটির লোকজনের সাথে গ্লোবালিও কানেক্ট হতে পারবে, হ্যাঁ। সো আমাদেরকে যদি একটু হেল্প করে তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। সো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার দিগন্ত মিডিয়াকে। আসলে আমি দিগন্ত মিডিয়ার সাথে আসলে কানেক্টেড। সো